নমস্কার বন্ধুরা, পর্ণা লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি একটা শরবতের রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এই কাঁচা আমকে পুড়িয়ে শরবত বানাবো। এটা হচ্ছে গরমের জন্য প্রাণ জুড়ানো একদম শরবত। গরমে তো মানে খেলে একবারে প্রাণটা জুড়িয়েই যাবে, খুব ভালোও লাগবে এবং উপকারী। এই আম দুটোকে পুড়িয়ে নেব, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এই লঙ্কা দুটোকেও পুড়িয়ে নেব। এই শরবতটা আপনারা দেখতে থাকুন, প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিয়ে আম দুটোকে পুড়িয়ে নিই। আম দুটোকে আমি ধুয়ে নিয়েছি, তারপরে প্রথমে তেল মাখিয়ে নেব। আমগুলো যাতে তাড়াতাড়ি খসা ছেড়ে যায় তার জন্য আমি তেলটা আগে মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিয়েছি, এবার উনুনটা ধরিয়ে নিই। দিয়ে এই যে একটা রুটি সেকার জাল নিয়েছি, তার মধ্যে তার বেঁধে দিয়ে আমগুলো দিয়ে এটা দিয়ে পুড়িয়ে নেব আজকে। উনুনটা ধরানো হয়ে গেছে আমার। আমি এবার এই জালের মধ্যে আম দুটোকে নিয়ে নেব। তেলটা মাখালাম কেন, তার কারণ তাড়াতাড়ি খোসাগুলো ছেড়ে যাবে আমটা। এই আম পোড়া শরবত বন্ধুরা এত সুন্দর খেতে লাগে। কাঁচা আম তো, আম থেকে রস বেরোচ্ছে, আগুনের মধ্যে আওয়াজ হচ্ছে। আবার আমগুলোকে আমি উল্টে নেব। দেখুন, এই দিকটা হালকা করে পুড়েছে, এরকম উল্টে পাল্টে পুড়িয়ে নেব। দেখুন, উল্টে পাল্টে আমি আমগুলোকে একবারে ভালো করে পুড়িয়ে নিয়েছি, খোলাগুলো একদম পুড়ে গেছে। এইভাবেই আমগুলোকে পুড়াতে হবে। আমগুলো আমার হয়ে গেছে পুরানো, এবার আমি লঙ্কাগুলো পুড়িয়ে নেব। আমগুলো খুব গরম, তাই ঠান্ডা হওয়ার জন্য একটু জল দিয়ে দেব। আর ধুয়েও গেল কালিটা। এবার আমি এইভাবেই কাঁচা লঙ্কা দুটো পুড়িয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট, একটু অসুবিধা হবে পুড়াতে।
আমার একটা কাঁচা লঙ্কা আগুনের মধ্যে পড়ে গেছে, গুঁড়িয়ে নিতে হবে। আমার লঙ্কা দুটো জাল থেকে গলে পড়ে গেছে, তাই এই খাঁচি দিয়ে আমি উনান থেকে তুলে নেব। এবার এই লঙ্কাগুলোকেও জলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে ধুয়ে খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর আমটা পুড়েছে। গরম লাগছে তাই আমি জল হাত করছি মাঝে মাঝে। প্রচুর গরম বন্ধুরা, একটু ঠান্ডা করতে হবে ভালো করে, তারপরে ছাড়ালে এতটা গরম লাগবে না। আমি আর একবার এই জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নেব এগুলোকে। একটু জল দিয়ে দিয়েই চটকাবো। এত গরম বন্ধুরা, তাই আমি জল দিয়ে দিয়েই চটকালাম। আমটা আমার ভালো করে চটকানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন চিনি দিয়ে গুলিয়ে নেব। চিনি, আমটা একটু টক আর একটু বেশি করে চিনি দিলাম। এবার দিয়ে দেবো নুন, এই যে বিট লবণ দেব। আমটা একটু টক তাই নুনটা একটু বেশি পরিমাণে দিলাম। দিয়ে ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নেব। আমার সমস্ত কিছুই ভালোভাবে গুলে গেছে। আমি এবার এগুলো ছেঁকে নেব। এই যে শরবতের মধ্যে একটু কালো কালো আছে, এগুলো আমের খোসা না, এগুলো হচ্ছে কাঁচা লঙ্কার খোসা। তাই আমি একটু ভালো করে আরেকবার ছেঁকে নেব। আমি একবারে গ্লাসের মধ্যেই ছেঁকে নেব। শরবতের মধ্যে দেব বলে এই যে ফ্রিজে বসিয়েছিলাম বাটিতে করে বরফ, এই বরফটাকে আমি ভেঙে নেব। এই যে বরফের টুকরোটা আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দেব।
এর মধ্যে আরেকও কিছু দেব, এই যে ভাজা জিরের গুঁড়ো এনেছি, ভাজা জিরের গুঁড়ো দেব। আর এই যে জলজিরার প্যাকেট কেটে একটু জলজিরা দিয়ে দেব। সামান্য একটু করে দেব, এতেই টেস্ট হয়ে যাবে আরো দ্বিগুণ। আবারও এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। আমার এই যে আম পোড়ার শরবত রেডি। আপনারা এইভাবেও বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই গরমে তো একদম জমে যাবে পুরো, কি বলবো বন্ধুরা। আমার দুটো শরবতই রেডি বন্ধুরা, আমি এবার খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার দুটো শরবতই রেডি হয়ে গেছে, আমি এবার খেয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে শরবতটা। বন্ধুরা দারুণ হয়েছে, আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। মানে কি বলবো, এই ফ্রিজের ঠান্ডা বরফটা দিতে আরো ভালো লাগছে। আর আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।